বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দশম শ্রেণীর ছাত্রীরা এবং ছাত্ররা, তোমাদের সামনে প্রাক নির্বাচনী পরীক্ষা 2026 চলছে। তো গণিতের সংক্ষিপ্ত একটা সাজেশন তোমাদেরকে আমি দিলাম। যারা দুর্বল এবং মধ্যমানের ছাত্র তাদের জন্য খুবই উপকৃত হবে, আর যারা ভালো তারা তো সবই করবে। সেই জন্য 4টা বিভাগ থেকে আমি খুব অল্প পরিমাণে অঙ্ক দিলাম। এগুলো যদি তোমরা করো, আশা করি সংক্ষিপ্ত 20 নম্বর, আর বিশেষ করে পরিসংখ্যান থেকে তোমাদের যে 2টা অঙ্ক দিতে হয়, সেখানে গড়, মধ্যক, প্রচুরক এবং অজীব রেখা ও গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এগুলো শিখলে এখান থেকে তুমি 20 পেয়ে যাবে, আর এগুলো মোটামুটি তুমি করলে সংক্ষিপ্তর মধ্যে তুমি 20 পেয়ে যাবে। এই তো 40 নম্বর তোমার লিখিত পরীক্ষার জন্য হয়ে গেল। আর যারা ভালো তারা সবগুলোই করবেন। তারপরে দেখেন আমি কিভাবে সাজাইছি। ক বিভাগ থেকে আমি সাজাইছি অনুশীলনী 2.1, 2.2। এখানে খুবই অঙ্ক কম দিয়েছি। এগুলো করলে তুমি যেভাবে প্রশ্ন ঘুরে দেখ না কেন তুমি পারবা। সেটের অঙ্ক একটু সহজ, তোমরা পারো। আর পরের অধ্যায় দিয়েছি 3.1, 3.2। এই 2টা অধ্যায় হলো আমার মান নির্ণয় থেকেও আমি খুব অল্প সংখ্যক অঙ্ক দিয়েছি। তোমরা এই সূত্রগুলো ভালো করে শিখো আর এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমরা অঙ্ক দিলে পারবে। এরপরে আমি তোমাদের জন্য ইম্পর্টেন্ট রাখছি ধারা, গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা 13.1, 13.2। এই 2টা অধ্যায় থেকে যদি কটা অঙ্ক করো, এই 2টা মিলেই তোমার সৃজনশীল থাকবে, ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে। তাছাড়া এগুলোর থেকে তোমরা সংক্ষিপ্ত প্রশ্নও পাবা। মনে রাখবা, তোমাদের সংক্ষিপ্ত কিন্তু 10টা অঙ্ক দিতে হবে, 10 দুগুণে 20। এগুলো কিন্তু অঙ্ক বানাবে না, এগুলো হুবহু বইয়ের অঙ্কই দিবে, তাই আপনারা মনোযোগ সহকারে করবেন। তারপরে খ বিভাগ জ্যামিতি সবাই তোমরা ভয় পাও। তারপর খুব কম দিছি আমি সম্পাদ্য 1, 2, 3, জ্যামিতি ত্রিভুজ সংক্রান্ত 1, 2, 3, এই 3টাই ইম্পর্টেন্ট। তার মধ্যে 2 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট। এবং মজার বিষয় হলো, এখান থেকে যদি ত্রিভুজ অঙ্কন করতে দেয়, সেই ত্রিভুজের সাথে তোমাদের মিলাই দিব বৃত্তের সম্পাদ্য। 9 আর 10 তোমাদের জন্য ইম্পর্টেন্ট। 9 হলো পরিবৃত্ত, 10 হলো অন্তর্বৃত্ত। তো ত্রিভুজ দিয়েই তো পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত আঁকতে হয়, তাই আপনারা এর সাথে সংশ্লিষ্ট করে এই যে পৃষ্ঠা লিখে দিয়েছি আমি 168, 169 পৃষ্ঠায়, এই 2টা সম্পাদ্য করবেন। তাই ইনশাল্লাহ আপনার সম্পাদ্য একটা কমন পেয়ে যাবেন। তো আমাদের তো প্রতি বিভাগ থেকে একটা করে দিতেই হবে। ক বিভাগ থেকে একটা, খ বিভাগ থেকে একটা, গ বিভাগ থেকে একটা, ঘ বিভাগ থেকেও একটা, তাহলে 4 বিভাগ থেকে 4টা দিলেন। এরপর আপনি যেটা ভালো পারেন সেখান থেকে আরেকটা দিবেন, মোট 5টা হয়ে যাবে। তো আমি তোমাদের সাজেশন করি, তোমরা গড়, মধ্যক, প্রচুর থেকে এই 2টা দিবেন, আর এখান থেকে একটা দিবেন, এখান থেকে একটা দিবেন, আর এখান থেকে একটা দিবেন। তো আপনাদের জন্যই 3টা বীজগণিত অধ্যায় দেখাইছি। আর খ বিভাগে সম্পাদ্য এই কটা, উপপাদ্য এই কটা করাইছি। যারা উপপাদ্য পারো তারা করবেন, আর যারা পারেন না তারা আপনার শুধু সম্পাদ্য করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। গ বিভাগ হলো ত্রিকোণমিতি, পরিমিতি। এখানে ত্রিকোণমিতি থেকেও অঙ্ক থাকে, পরিমিতি থেকেও অঙ্ক থাকে। তো আপনার এখান থেকে অনুশীলনী 9.2 আর 10 হলো বেশি ইম্পর্টেন্ট। তো 9.2 থেকে এই কটা অঙ্ক দিছি, এগুলো প্রায় একই রকম অঙ্ক। 10 নম্বরে এই অঙ্কগুলো অল্প কটা এই অঙ্ক দিছি, শিখবেন। যদি আপনার ত্রিকোণমিতি কঠিন মনে হয় তাহলে আপনারা পরিমিতি করবেন। পরিমিতি 16.3 থেকে মাত্র 5টা অঙ্ক দিছি, আর 16.4 থেকে মাত্র 4টা অঙ্ক দিছি। আপনারা এই কটা অঙ্ক করলে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো যেটা আপনাদের পছন্দ সেটাই আপনি করবেন। তো এরপর আর কি পরিসংখ্যান ব্যাপার তো বললামই। আর এখন আপনি আরও বেশি ভালো পেতে হলে আমাদের তো এমসিকিউ আছে, 30টা এমসিকিউ কোথায় থেকে আপনি পড়বেন? এগুলো করলে তো আপনি এমসিকিউ কিছু পাবেনই, সাথে আপনাদেরকে সাজেশন করব বইয়ের অনুশীলনের যে এমসিকিউগুলো আছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে, এগুলো আপনারা খুব ভালো করে করবেন, ইনশাল্লাহ আপনারা ভালো করবেন। তো ঠিক আছে, আপনাদের মঙ্গল কামনা করছি। খুদা হাফেজ।